সারা রাত জার্নি করার পর কুষ্টিয়া পৌঁছে গেলাম এবং বাস থেকে নেমে কুষ্টিয়া শহরের ভিউ দেখে এত ভালো লাগছিল। রাস্তা অনেকটা খালি ছিল ভোরবেলায়। এরপর আমরা একটা ভ্যান ঠিক করে নিলাম। মজমপুর থেকে ভ্যানটা ঠিক করেছি ডি ব্লক পর্যন্ত। ভ্যান ভাড়া নিয়েছিল 50 টাকা এবং এখানের রাস্তাঘাট অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি ক্লিন ছিল। ইগনোর মাই ডাল ফেস, সারা রাত জার্নি করে আমার ফেসের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। তো ভোরবেলা অনেকেই নামাজে যাচ্ছিল, অনেকেই নামাজ থেকে বের হচ্ছিল এবং ওয়েদার এত বেশি সুন্দর ছিল। সকাল সকালই মনে হচ্ছিল বৃষ্টি হবে, জানি না বৃষ্টি হবে কিনা। এদিকে আমি আমার চুড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। রাস্তায় লিটারেলি মনে হচ্ছিল চেরি ব্লসম হয়েছে প্রত্যেকটা জায়গায়। কৃষ্ণচূড়া ফুল, এই ফুলটার নাম কি আমি জানি না, বাট এই গাছটা এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল বাংলাদেশে চেরি ব্লসম হয়েছে। এই তো আমরা পৌঁছে গেলাম ডি ব্লক, রুদ্রর খালামুনির বাসায়। আমরা নেক্সট 3 দিন এখানেই স্টে করব। এসায় গিয়ে খাওয়া দাওয়া করে সকাল সকাল একটা লম্বা ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গিয়েছে। তখন আমরা লাঞ্চ করে রেডি হওয়া শুরু করলাম যে আমরা ঘুরতে বের হব। কোথায় যাই, কোথায় ঘুরি, সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোমই সানজানা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি সুন্দর দিনের সুন্দর ব্লগ। যেহেতু ঘুম থেকে এখন উঠেছি তাই ব্লগটা শুরু এখনই করলাম। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। কিন্তু দুপুরের টাইম ছিল, রেডি হয়ে বের হয়ে ওইভাবে কোনো রিক্সা, অটো, ভ্যান কিছুই পাচ্ছিলাম না। তো আমরা সুন্দর মতন হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটার পর একটা অটো রিক্সা পেয়ে গেলাম। অটো রিক্সা নিয়ে আমরা চলে গিয়েছিলাম রেনউইক বাঁধে। এই রেনউইক বাঁধ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা করেছিলেন ব্রিটিশ শাসনামলে। পরবর্তীতে এই রেনউইক বাঁধ অনেক সুন্দর করে পার্ক সিস্টেম করে বাঁধ নির্মাণ করা হয়, যেটা অনেক বেশি সুন্দর ছিল ভিতর থেকে। এই তো এন্ট্রি করেই আমি দেখে ফেললাম একটা বড় পুকুর, যেটাতে কেউই গোসল করছিল না। আমি তো পুকুর মানে এক্সপেক্ট করে গোসল করতে হবে এই পুকুরে, কিন্তু যাই হোক, গোসল তো আর করা হলো না, সামনের দিকে এগিয়ে যাই। যেহেতু আমাদের কুষ্টিয়া এবার ফার্স্ট টাইম, আগে কখনো ঘোরা হয়নি। রুদ্র ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গার বর্ণনা দিচ্ছিল যে কে কোথায় কিভাবে এই জায়গাটা তৈরি করেছে এবং এই জায়গার ঐতিহাসিক স্টোরি কি। তো এরপরেই দেখলাম এখানে রেনউইক জামে মসজিদ ঈদগায় মহিলা পুরুষ সকলেই নামাজ পড়তে পারে। যেহেতু এটা পুরুষদের গেট ছিল, আমি ওইভাবে ভিতরে ঢুকিনি, জাস্ট একটু সামনে এগিয়ে গিয়ে আপনাদের জন্য একটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি। জাস্ট এই মসজিদটা দেখতে কতটুকু সুন্দর সেটাই আপনাদেরকে দেখালাম। দেখেন মসজিদের মিনার থেকে মসজিদের কালার প্রত্যেকটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখি এই রেনউইক বাঁধে ঢুকতে আমাদের জন প্রতি 20 টাকা করে লাগবে, যেটি সরকারি মূল্য। এবং আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে এখানের পরিবেশ দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু আমাদের ঢাকায় ওইভাবে কোথাও পার্কে যাওয়া হয় না, বা ঢাকার পার্কগুলো এরকম নদীর ধারে হয় না, এই কারণে আমাদের ওইভাবে ঢাকায় হয়তো বা পার্কে ঘোরাঘুরি করা হয় না। কিন্তু এই কুষ্টিয়াতে এই বাঁধ নির্মাণ করার কারণে যে পার্কটা তৈরি করেছে তারা, এই পার্কটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে গিয়ে একদম পুরোপুরি বাচ্চা হয়ে গিয়েছিলাম। আমি বাচ্চা হব তো সবাইকে বাচ্চা বানাবো না, এটা কি হয় নাকি? আমি আমার হাজবেন্ডকে, রুদ্রকে, সবাইকে এই রাইডগুলোতে উঠতে বাধ্য করি আর বলি আমার সাথে খেলতে। এই বড় বয়সে, বুড়া বয়সে বাচ্চা হয়ে যাওয়ার কিন্তু মজাই আলাদা, আপনারা জানেন হয়তো বা। আমার খুবই ভালো লাগতেছিল এখানে। এরপরে আমি রুদ্রকে জোর করে নিয়ে আসি যে রুদ্র চল তুইও করবি, আমরা দুইজন একসাথে করব। দুইজনেরটা বেশি ভালো হবে, কারণ আমার হাজবেন্ডের ওজন যেহেতু বেশি, আমার আর রুদ্রর ওয়েট লিমিট প্রায় কাছাকাছি, তাই আমরা দুইজনে খেলাধুলা করে এনজয় করে নিচ্ছিলাম। দোলনা দেখে আমার তর সইল না, আমি দোলনায় উঠে গেলাম। দোলনায় দোল খেতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। দোলনায় ওঠার পর আমার এক্সাইটমেন্টটা জাস্ট একটু দেখেন, আপনাদেরই ভালো লাগবে। যখন একা একা দোল খেয়ে হচ্ছিল না, তখন আমি আমার হাজবেন্ডকে বলছিলাম প্লিজ আমাকে এসে একটু ধাক্কা দাও, আমি একটু জোরে জোরে দোল খাই। এখানে সিকিউরিটি গার্ডগুলো ভালোভাবে গার্ড দিয়ে রাখেন, যেহেতু এখানে অনেক অনৈতিক কার্যকলাপ হয়ে থাকে। তো আমরা এখানে এনজয় করে নিচ্ছিলাম, আমি আর আমার হাজবেন্ড। আমাকে ধাক্কা দিচ্ছিল আর আমি জাস্ট এনজয় করতেছিলাম, পারলে একদম উড়ে যাচ্ছিলাম, এরকম লাগছিল। এরপরেই চলে আসলো আলতাফ মামা, আপনারা হয়তো বা চিনেন, পেটুক কাপল নামে
একটি ইউটিউবার আছে যারা হচ্ছে কুলফিওয়ালা একটা কুলফি সেল করে থাকে ঢাকায় অনলাইনে। সেই কুলফিওয়ালা মেইনলি আলতাফ মামারই কুলফি। তাই আমি ওনাকে বলছিলাম যে আমি আপনার কথা অনেক শুনেছি আগে। পর আলতাফ মামাকে বললাম একটা স্পেশাল কুলফি আমাদের জন্য বানাতে, যেটার প্রাইস ছিল 100 টাকা। অ্যান্ড এটা প্রচুর ঘন ছিল আর প্রচুর টেস্টি ছিল। আলতাফ মামা আমাদেরকে বুঝাচ্ছিল যে উনি এই কুলফির বিজনেস কিভাবে করে থাকে, যে আমরা ঢাকায় নিয়ে কিভাবে কুলফি সেল করব। শুধু যে পেটুক কাপল সেল করতে পারবে এমন কিছুই না। এখানে আমার ফ্রেন্ড হচ্ছে আলতাফ মামার হাত থেকে কুলফিটা নিয়ে নিল এবং আমাকে দিয়ে দিল। কুলফিটা প্রচুর মজা ছিল। আপনারা চাইলে আলতাফ মামার সাথে যোগাযোগ করে আপনারা এই কুলফি অর্ডার করতে পারেন বেশি কোয়ান্টিটিতে এবং ঢাকায় সেল করতে পারেন। আপনারা রেনউইক বাঁধে গেলে আলতাফ মামার এই কুলফিটা পেয়ে যাবেন। রেনউইক বাঁধ নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে, যেটি গড়াই নদীর পাড় বেষ্টিত। এই বাঁধের সৌন্দর্যই হচ্ছে জেলেদের মাছ ধরা দেখা, জেলেরা নৌকা দিয়ে কিভাবে বালি উত্তোলন করছে এবং কিভাবে প্রত্যেকটা কাজ হয়ে থাকে নদীর পাড়ে, প্রত্যেকটা জিনিস এনজয় করা যায়। এবং এখানের ওয়েদার আজকে এতটা বেশি ভালো ছিল, কোনো গরম ছিল না, জাস্ট বাতাস ছিল। আপনারা চাইলে কুষ্টিয়া এসএসসি 92 ব্যাচে ভর্তি হতে পারেন, ফ্রি প্রমোশন। মেইন কথায় ফিরে আসি, যেহেতু কুষ্টিয়াতে এই রেনউইক বাঁধ ঘুরে আমাদের অনেক ভালো লেগেছে। এরপর আমরা কোথায় কোথায় ঘুরবো ব্লগ আসতে যাচ্ছে। হোপ ইউ গাইজ লাইক ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ। আল্লাহ হাফেজ।